আজকে আমি তোমাদের একটা মজার গল্প শোনাবো, তোমরা শুনবে তো? আজকে যে গল্পটা শোনাবো তোমাদের, সেই গল্পের নাম হলো গাধা ও লবণের বস্তার গল্প। সেই কিসের গল্প? হ্যাঁ, গাধা ও লবণের বস্তার গল্প। তো শুরু করি। এক ব্যবসায়ীর একটি গাধা ছিল। কি ছিল? একটা গাধা। ঠিক আছে। প্রতিদিন সে গাধার পিঠে লবণের বস্তা চাপিয়ে নদী পার হয়ে হাটে যেত। হ্যাঁ, হাটে হাটে মানে কি, ও লবণ বিক্রি করতো। ওই ব্যবসায়ীটা কি করতো? হ্যাঁ, লবণের ব্যবসা করতো। তো ও লবণ নিয়ে বোঝা বা বস্তা ওকে নিয়ে যেতে হবে, পার হতে হবে। তো ও নদী পার হয়ে ওকে যেতে হতো। তো নদী পার হওয়ার জন্য ও গাধার পিঠে চড়িয়ে ওটাকে নদী পার করতো। হ্যাঁ, একদিন নদী পার হওয়ার সময় গাধাটি হঠাৎ পা পিছলে জলে পড়ে গেল। ঠিক আছে। গাধাটা কি হলো? হ্যাঁ, জলে পড়তেই লবণ গলে হালকা হয়ে গেল। আমরা জানি লবণ যদি বস্তা যদি পড়ে যায় জলে তো গলে হবে না, বস্তা হালকা হয়ে যাবে না। তো বস্তা হালকা হয়ে গেল। ঠিক আছে, হালকা হয়ে গেছে। গাধা বোঝা অনেক হালকা হয়ে গেল। এবং গাধাটা বুঝতে পারছে যে আমার বোঝা তো অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ, আর সে খুব আরাম বোধ করলো। কে? গাধাটা ওর আরাম লাগতে শুরু করলো। জলে পড়েছে বস্তাটা, তো কি হয়েছে? বস্তাটা হালকা হয়ে গেছে। এবার ওর মজা লাগছে। কেন? হালকা বস্তা নিয়ে যেতে হচ্ছে ওকে নদী পার হয়ে হাটেতে। তাই পরদিন আবার একই ঘটনা ঘটলো। ঠিক আছে। এবার গাধাটা ইচ্ছে করে নদীতে পড়ে গেল। কেন? ওই বস্তাটা হালকা করার জন্য। ঠিক আছে। বোঝা আবার হালকা হয়ে গেল। সে বুঝে গেল জলে পড়লে বোঝা হালকা হয়ে যায়। কে বুঝে গেল? গাধাটা বুঝে গেল যে বোঝাটা জলে পড়লে কি হয়? হালকা হয়ে যায়। ব্যবসায়ী গাধার চালাকি টের পেল। ওই ব্যবসায়ী যে ছিল ও কিন্তু চোর চালাকিটা টের পেয়ে গেছে। কেন? ওই নদী দিয়ে যতবার পার হচ্ছিল, ওই যেদিন থেকে পড়েছে কিনা হালকা দেখেছে, ওই দিন থেকে ওর অভ্যাস লেগে গেছে যে আমি নদীর কাছে আসবো আর ভুট করে পড়ে যাব আর বস্তাটা আমার হালকা হয়ে যাবে। এমনি করতে করতে একদিন ব্যবসায়ীটা কি করলো? গাধার চালাকিটা বুঝে নিল। সে শাস্তি দিতে একটা পরিকল্পনা করলো। কে? ওই ব্যবসায়ীটা গাধাটাকে শাস্তি দেওয়ার জন্য একটা কি করলো? বুদ্ধি খাটালো বা পরিকল্পনা করলো। হ্যাঁ, পরদিন সে গাধার পিঠে লবণের বদলে তুলার বস্তা চাপিয়ে দিল। আর তুলা তো এমনিতে হালকা, তুলাটা কি আছে? হালকা। ঠিক আছে। গাধা আবার কিন্তু গাধা ভাবছে যে এটা অনেক বোঝা আছে, বলে আরো হালকা হবে। ঠিক আছে। কি ভাবছে এটা? গাধা আবার নদীতে পড়ে গেল। কিন্তু এবার বিপত্তি, তুলা ভিজে ভারী হয়ে গেল। এবার হালকা হচ্ছিল প্রত্যেকবার, এবার তুলা তো ভিজে গেছে। এবার তো জানিস তুলাতে কি হলো? ভিজলে কি হয়? ভারী হয় না হালকা হয়? ভারী। তো বস্তাটা এবার ভারী হয়ে গেছে। গাধার পক্ষে সেই ভারী বোঝা নিয়ে উঠতে কষ্ট হয়ে গেল। আর উঠতে পারছে না, আছরম পছরম করতে আছে। হ্যাঁ, বারে চেষ্টা করছে। বাপরে, এত ভারী। ওই তখন গাধা বুঝতে পারলো যে চালাকি সবসময় কাজে দেয় না, অনেক সময় উল্টো ফলও হতে পারে। সব সময় চালাকি করব তো ঠিক ফল পাবো এরকমটা হয় না। না, এই লাস্টে চালাকিটা ওর কাজে লাগলো না। ওর চালাকিটা কি হয়ে গেল? হ্যাঁ, আরো ওর বিপদে পড়ে গেল না। হ্যাঁ, তাহলে অনেক সময় চালাকি বুদ্ধিটা ফল নাও দিতে পারে না।
উল্টো ফল হতে পারে। তাহলে এই গল্পের শিক্ষণীয় কথা কি, যে চালাকি করে সব সময় লাভ হয় না, বরং বিপদ ডেকে আনতে পারে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। হ্যাঁ, আজকে গল্পটা সমাপ্ত হলো। হ্যাঁ, Dear viewers, please like, subscribe and press the bell icon. Thank you.